তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা চাইলে যেই বিভাগেরই হচ্ছে স্টুডেন্ট হই না কেন, আমরা চাইলে সবগুলোতে পরীক্ষা দিতে পারি। যেমন ধরো তুমি বি ইউনিটের স্টুডেন্ট, অর্থাৎ তুমি ইউনিটের পরীক্ষা দিবা, কিন্তু তুমি চাইলে আবার এ এবং সিতেও তুমি পরীক্ষা দিতে পারো। তো এই বিষয়টা হচ্ছে তোমাকে কিছু বিষয় জানতে হবে যেগুলো আমরা সাধারণত জানি না। এমনকি আমরা পরীক্ষা দিয়ে ফেলি তবুও আমরা এই বিষয়গুলো জানি না। যেমন আমি যদি সি ইউনিট নিয়ে কথা বলি প্রথমে, তো এই বিষয়টা হচ্ছে আমাদের যাদের হচ্ছে এইচএসসি তে ইকোনমিক্স থাকে না, তারা কিন্তু আমরা সি ইউনিটের পরীক্ষা দিতে পারি না। এবং আমাদের হচ্ছে যাদের একদম মানে সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমাদের কি লাগে, এইচএসসি তে ইকোনমিক্স থাকা লাগে। তারপরে আসি এ ইউনিটের বিষয় নিয়ে। তো এ ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কোনো ইকোনমিক্স থাকা লাগবে বা এমন কোনো রিকোয়ারমেন্ট নাই, তুমি পরীক্ষা দিতে পারবা। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে তোমাকে বাংলা, ইংরেজি এবং আইসিটি মাস্ট দাগাইতে হবে। এবং তারপরে যে বিষয় দাগাইতে হবে সেটা হচ্ছে হয়তো তুমি ভূগোল দাগাইতে পারো, ইকোনমিক্স, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, এরকম কিছু সিলেক্টিভ সাবজেক্ট থাকে, সেগুলো তোমাদের হচ্ছে রিকোয়ারমেন্টে দেওয়া থাকে ডিউর। তো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর সিউনিটির ক্ষেত্রেও সেম, শুধু এটা মনে রাখতে হবে যে তোমার ইকোনমিক্স ছিল কি ছিল না। তারপর তুমি হচ্ছে আবেদন করতে পারবে এবং তোমার সাবজেক্টগুলো সেমই থাকবে, শুধু সিউনিটে ভূগোল সাবজেক্টটা থাকবে না, ওইখানে ওই জায়গায় সে কি থাকবে, ইকোনমিক্স সাবজেক্টটা থাকবে। তো এইভাবেই হচ্ছে আমরা যারা বিউনিটের প্রিপারেশন নিচ্ছি, আমরা চাইলে এ এবং সিতেও পরীক্ষা দিতে পারি। এতে হচ্ছে 50টা সিট সম্ভবত, 50 না হলে 55টা, এবং সিতে হচ্ছে 30-25টার মতো সিট সম্ভবত।